আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে সবসময় ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সবসময় ইসলামিক যে কোনো একটা বিষয় নিয়ে আসি। ঘটনা হলো আমি শিখি এবং পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনাদের কারো কোনো উপকারে লাগে বা কোনো কিছু যদি আপনাদের মনে একটুটা দাগ কাটে বা আমলের ভিতরে যদি কোনো কাজে লাগে, সেই উদ্দেশ্যে আর কি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, এবং যদি কোনো উপকারে লাগে আপনাদের কোনো একটা জিনিস, তাহলে সেটাই আমার সার্থকতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা জিনিস নিয়ে আসছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন মক্কা বিজয় করলেন, তো মক্কা বিজয়ের পরে উনি বিভিন্ন সময় বিভিন্ন গোত্রে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করেছেন, ইসলামের অনেক ক্ষতি করছেন, এবং অনেক সময় দেখা গেল যে নিষিদ্ধ যুদ্ধ এলাকায় অনেক সময় অনেকে যুদ্ধ করছেন, তাদেরকে অনেক সময় তিনি বিভিন্নভাবে সাজাও দিয়ে থাকতেন এবং জরিমানাও আদায় করে থাকতেন বিভিন্নভাবে। তো এক সময় এরকম একটা বর্ণনা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওই নাজদের দিকে, মানে একটা গোত্র নাজদের দিকে কিছু অশ্বারোহী সৈন্য পাঠালেন। তো সেই অশ্বারোহী সৈন্যরা এই হানাফি মানে হানিফা গোত্রের এক জৈনক ব্যক্তিকে ধরে আনলেন। তো ধরে যখন আনলেন, তো এটা হলো ওই যে ব্যক্তিকে ধরে আনলো তার নাম হলো সুমামা বিন উসাল। সুমামা বিন উসাল, এই সুমামা বিন উসালকে ধরে এনে সেই মসজিদের নববীতে একটা খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখলেন। তো যখন বেঁধে রাখলেন, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন, যায় বললেন, হে সুমামা, তোমার কি ধারণা? তো সুমামা বলল যে আমি আপনার কাছ থেকে এরকম আশা করি যে আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আপনি একটা খুনিকে হত্যা করলেন, আর যদি আপনি আমাকে অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞকে অনুগ্রহ করলেন, আর যদি আপনি আমার কাছ থেকে মাল চান তাহলে যা চাইবেন তা আপনাকে প্রদান করা হবে। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা ত্যাগ করলেন। পরের দিন আবার উনি সেই সুমামার কাছে গেলেন। সুমামার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার কি ধারণা? তো সুমামা বলল যে আমার একই ধারণা, যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একটা খুনিকে হত্যা করলেন, আর আপনি যদি আমাকে অনুগ্রহ করেন তাহলে আপনি একটা কৃতজ্ঞকে অনুগ্রহ করলেন, আর যদি আপনি মাল চান, যা চান আপনাকে প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় সেই দিন চলে গেলেন। তো চলে যাওয়ার পরে তৃতীয় দিন উনি আবার তার কাছে আসলেন। আসার পরে তাকে বললেন, হে সুমামা, তোমার কি ধারণা? তো সুমামাই একই উত্তর দিলেন যে আমার হলো যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একটা খুনিকে হত্যা করলেন, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে একটা কৃতজ্ঞকে আপনি অনুগ্রহ করলেন, আর যদি আপনি আমার কাছ থেকে মাল চান তাহলে যা চান তা আপনাকে প্রদান করা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তারপরে আপনি সাহাবাদেরকে উনি বললেন ও আদেশ করলেন যে ওকে ছেড়ে দাও। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। সে ওইখান থেকে মসজিদে নববীর পাশেই একটা খেজুরের বাগানে ঢুকলেন। ঢোকার পরে সে ওইখানে গোসল করলেন, পবিত্র হলেন। পবিত্র হওয়ার পরে সে মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে সে পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি তখন এই সাক্ষ্যটা প্রদান করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, আমার কাছে যদি এর আগে আপনার চেহারাটা আমার কাছে এই সবচাইতে একটা ঘৃণ্য চেহারা ছিল, আর এখন আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় চেহারা। তারপরে তিনি বললেন যে আমার কাছে সবচাইতে আপনার দিনকে একসময় সবচাইতে ঘৃণিত দিন ছিল, আর আজকে আপনার দিন আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট দিন। এবং আরেকটা ব্যাপার হলো যে আমি এই আপনার শহরটাকে সবচাইতে ঘৃণিত শহর মনে করতাম, আজকে আপনার শহর আমার কাছে সবচাইতে প্রিয় শহর। এই কথা বলল। তারপরে উনি বলল যে আমি আপনার অশ্বারোহী সৈন্যরা যখন আমাকে ধরে আনে তখন আমি উমরা করতে আসছিলাম, তো এখন আপনি আমাকে কি নির্দেশ করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি উমরা করতে যাও। তখন সে যখন উমরা করার জন্য মক্কায় উপস্থিত হলো, তো কিছু জৈনক ব্যক্তি তাকে বলল, হে তুমি নাকি বেদিন হয়ে গেছো। তখন সে রাগান্বিতভাবে তখন বলল যে আমি বেদিন হবে কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করছি। তবে তোমরা একটা জিনিস মনে রেখো, অদ্য হইতে আর আর তোমরা এটা মনে করো না যে ইয়ামামা থেকে আর তোমাদের কাছে যদি একটা গমও আসে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া আর একটা গমও আসবে না। তার মানে কি, ইয়ামামা থেকে
আর তোমাদের কোনো সাহায্য আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া। এই হাদিসটা আপনার বর্ণনা করা হয়েছে বুখারী গ্রন্থে, এটা হলো 462, মুসলিম গ্রন্থে আছে 1764, আর আপনার মিশকাত গ্রন্থে আছে 3964 এই হাদিসটা। তো এটা আপনারা এখানে পাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ক্ষমাশীল ছিলেন, উনি আসলে কখনোই কাউকে কষ্ট দিতে চাইতেন না। মূল ব্যাপারটা হলো এইটাই যে উনি চাইতেন যে সবাই ইসলামের ছায়াতলে আসুক, সবাই ইসলাম গ্রহণ করুক, সবাই শান্তিতে থাকুক। উনি কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেন না। ওনার অনেকেই ক্ষতি করলেও কষ্ট দিলেও উনি অনেক সময় ধৈর্য ধারণ করতেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আমাদের কথা হলো, আমাদের একটাই কথা, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না, আল্লাহ, রাসূল এবং কিতাব আখিরাতকে বিশ্বাস করব, সেই অনুযায়ী আমরা সালাত কায়েম করব, আমরা ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।